কখনো আপনার স্ত্রী যেন ভাতের পাতিলের মাঝামাঝিতে চামচ না ডুবায়। ভুলেও কখনো আপনি গামলার মাঝামাঝিতে চামচ ডুবিয়ে ভাত উঠাবেন না। উঠালে বরকত কমবেই, কাউকে বলা লাগবে না, এমনিতেই বরকত কমে যাবে, কাউকে বলার অপেক্ষা রাখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জনৈক ব্যক্তি এসে বলছেন, আল্লাহর নবী, না না কলো ওয়ালা নাসমাউ, আমরা খাই কিন্তু আমরা তৃপ্তি পাই না, আমরা খাই কিন্তু আমরা তৃপ্তি পাই না। তখন আল্লাহ রাসূল বলছেন, তাসতামিউনা আলা তাআমিকুম ওয়া তাতাফাররাকুন, তোমরা একসাথে খাও না ভিন্ন ভিন্ন অবস্থায় খাও। যে সম্মানিত দিনী ভাই বোন, আজকের বক্তব্যের মধ্যে এই অংশ সবচেয়ে জরুরি। আল্লাহর নবী বলছেন যে তোমরা ভিন্ন ভিন্ন খাও না একসাথে খাও। তখন সাহাবী বলছেন, না তাফাররাকু, আমরা ভিন্ন ভিন্ন খাই। তখন আল্লাহ রাসূল বলছেন, ইসতামিউ আলা তাআমিকুম ওয়াযকুরুল্লাহ ইউবারিক লাকুম ফিহি, একসাথে খাও, বিসমিল্লাহ বলো, বরকত হবে। একসাথে খাওয়া মানে ছেলে মেয়ে বৌমা আহাল পরিবার সবাই একসাথে খেতে বসবেন। সম্ভব না হলে বাড়ির পুরুষগুলো একসাথে খেতে বসবেন। ভিন্ন ভিন্ন খেতে বসলে বরকত উঠে যাবে, এটাই চূড়ান্ত। একসাথে না খেলে ভাতের পাতিলে তরকারি পাতিলে বরকত থাকবে না, এটাই চূড়ান্ত। অতএব একসাথে খেতে বসলে 2 জনের খাদ্য 4 জনের হবে, আর 4 জনের খাদ্য 8 জনের হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।